আমরা সবাই আউলিয়া কেরামের পক্ষে না বিপক্ষে? আলহামদুলিল্লাহ। দেখতে চাই আলহামদুলিল্লাহ আমরা আউলিয়া কেরামদের পক্ষে। আল্লাহ রব্বুল আলামিন যেন মউত পর্যন্ত আমাদেরকে আউলিয়া কেরামের দামনে ধরা রেখে আমাদেরকে যেন ইমানি মউত আল্লাহ রব্বুল আলামিন দান করেন। প্রত্যেকে একবার মন ভরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই ও বাবারা, আমরা পাশে বসা হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহি তাআলা আলাইহি হয়তো মাসের পর মাস যায়, কোনোদিন হয়তো জিয়ারতের সুযোগ আমাদের হয় না। আজকে একটা উসিলায় আমরা তিনার পাশে বসার সুযোগ হয়েছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। ঠিক না অঠিক? সম্পর্ক মানুষকে সামনের দিকে আগুয়াইয়া দেয়, সম্পর্কে মানুষের দরজা বাড়াইয়া দেয়। ঠিক না অঠিক? সম্পর্ক শুধু মানুষ নয়, জিন জীব জানোয়ার যারা, হাইওয়ানাত যারা, পশুপঙ্খী যারা, সম্পর্কর কারণে তাদের মর্যাদাও বাড়িয়া যায় না, বাড়ে না? যেমন আলোচনা নয়, এক্সাম্পল হিসাবে আপনাদের খেদমতে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, মক্কার জমিনে বিখ্যাত একটা মার্কামারা কাফির ছিল যার নাম ছিল আবু জেহেল। আপনারা কি নাম শুনছেন? জি, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দাওয়াত দিয়ে মক্কা মদিনায় নিয়েছেন। এমনও অনেক হাজি সাহেব আছেন আমাদের সাথে, তাহলে বলেন হুজুর আবু জেহেলের বাড়িটা একটু দেখাই দেন। তো যদি জিজ্ঞাসা করেন কেন, হয় আবু জেহেলে আমার নবীর সাথে যে বেয়াদবি করছে তার বাড়িতে একটু পেশাব পায়খানা করিয়া যাই। আল্লাহর হবিবের সাথে সম্পর্ক ভালো ছিল না, যার জন্য আবু জেহেলের বাড়িতে টয়লেট। আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক ছিল ভালো, যার কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হয়েছে মসজিদ। জুড়ে একবার বলুন আলহামদুলিল্লাহ। এবার পশুপঙ্খী যারা, আপনারা প্রত্যেকে জানেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন হিজরতের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে মদিনার দিকে রওনা হলেন, গারে সুরের মধ্যে আরাম ফরমাইলেন নাকি? এগুলা কমন ওয়াজ, আমরা প্রত্যেকে জানি। দুইটা প্রাণী আল্লাহর হবিবের গাড়ার মুখে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে কাফিরের চোখ তাকিয়ে আগলা দিয়ে রাখার জন্য দুইটা প্রাণী সেই গাড়ার মুখে, একটা মাকড়সা সে জাল পাতিল, আর একটা কবুতর সে সেই গাড়ার মুখে কি ফললো, বাসা বান্ধিয়া ডিম পারলো। মাকড়সার উদ্দেশ্য ছিল যদি কোনো মানুষ আল্লাহর নবীকে খুঁজাইয়া এই গাড়ার মুখ পর্যন্ত আসে, তাহলে যখনই দেখবে মাকড়সার জাল বাঁধা আছে, মনে করবে যে এই গাড়ার ভিতরে কোনো মানুষ ঢুকে নাই, ওখান থেকে ফিরে চলে যাবে। আমি আমার জাল ফাতাইয়া কাফিরর চোখ তাকি আল্লাহর নবীরে আমি আগলা দিয়া রক্ষা করি নাই। জুড়ে একবার সবাই হোক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা মাকড়সার জাল দেখছেন নি? জি, এখানে মনে করেন জাস্ট এক্সাম্পল, আমি বসা অবস্থায় আছি, যদি 10টা মাকড়সায় ওখানেও জাল ফাতায়, তারপরেও আপনারা আমারে দেখবেন নি না দেখতেন নাই? জি, মাকড়সার জাল দিয়া কোনো মানুষের চোখটাকে লুকাইয়া রাখা, আগলা দিয়া রাখা কি সম্ভব? মুঠেই না। 100টা মাকড়ে যদি জাল ফাতে তারপরও সম্ভব না। কিন্তু সেই মাকড়টা পারক বাকি না পারক, তার উদ্দেশ্য ছিল আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সঙ্গে সম্পর্ক ভালো রাখা। জুড়ে একবার বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার জন্য একটা আইন করে দিলেন, হে মাকড়, সারা পৃথিবীর যত জাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, সবাই নিজের খানি খুঁজ করার জন্য, তুকানির জন্য, খাবারটা পাওয়ার জন্য সবাই খাবারকে অন্বেষণ করতে হবে, খুঁজাইতে হবে। তুমি মাকড়সা কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের খানা খুঁজানি লাগবে না। যেই জাল পাতিয়া আমার নবীকে তুমি কাফিরের চোখ থেকে আগলা দিয়া রাখতে চেয়েছিলে, তুমি সেই জালের মধ্যে বসিয়া থাকবা, আমি আল্লাহ সেই জালার মধ্যে তোমার খানি পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। তো নবীজির ওসিলায়, নবীজির সাথে সম্পর্ক ভালো রাখার কারণে সেই মাকড়সার মর্যাদা বাড়ছে না বাড়ছে না? দোষ আপনাদের নাই, দোষ আপনাদের নাই। আজ আল্লাহর নবীর তাকে আমাদেরকে আলোক করার লাগিয়ে বুড়ো মানুষ উঠি পড়ি লাগছে। ঠিক কিনা? ঠিক আতকা। আজ তাকে 20 বছর আগে মিলাদের কোনো দরবার ছিল? মাতই না আপনারা? মিলাদ নিয়ে কোনো বিতর্ক ছিল? আজ তাকে 20 বছর আগে খবর দিয়ারত নিয়ে কোনো বিতর্ক ছিল? আসিল।
থেরাবির নামাজ 6 রাকাত ইনিয়া কোনো বিতর্ক ছিল? এখন এগুলা খেরা করছে আপনারা নি? আপনারা না, আমরা নাকি? আমাদের মধ্যে এক গুরু মিয়াসাব নামদারি যারা রসুলের উম্মতের মধ্যে আমার মনে হয় কলঙ্ক উম্মত, কলঙ্কিত উম্মত। জুড়ে একবার হোক আলহামদুলিল্লাহ। একটা এক্সাম্পল দিমুনি। শিকারি ছিলেন তো, শিকারি জাল ফাতাইছে, ফাঁকি দরবার লাগে অনেক সময় শিকারিয়ে জাল ফাতায়নি না, তুই জাল ফাতাইছে শিকারি। জালের মধ্যে লাগছে একটা কবুতর আর লাগছে একটা খাওয়া। কি কবুতর এবং খাওয়া ছিলেন নি? কবুতর খাওয়া যায়, খাওয়া খাওয়া? কবুতরে কবুতরগিরি ডাক, তার বাকুম 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 ডাকের বিপদও পড়ছে। ডাকবো নি না? ডাকতো না। খাওয়ায়ও বিপদ ফড়িয়া জালো আটকিয়া সেও তার বাসায় খা খা করিয়া ডাকে। কবুতরে খাওয়ারে দিকায় তুই ডাকস খেনে কা কা করিয়া, খাওয়ায় কয় তুই খেনে ডাকস। কবুতরে কয় শিকালোর জালো পড়ছি, সেই শিকারিটাই আমারে দরিয়া নিব, জব করি খাইব, আর না হয় খেউরুর এত বিক্রি করবো, সে আমারে নিয়ে জব করি খাইব। তে আমি যদি ডাকি না তে ডাকতো কি? আমি তো বিপদ ডাকতো তো। খাওয়ায় কয়তে আমিও তো তোর লাগি ডাকি বিপদ ফড়িয়া। বলে তোর তো বিপদ নাই, আমারে কবুতর দেখিয়া নিয়া জব করি খাইব, তোরে খাওয়া দেখিয়া ছাড়ি দিব। তোরে তো খাওয়া তো জীবনে কেউ জব করি খাইব নি? তো খাওয়ায় কয় তুই চিনচত না, শিকারি যে গুই গু মিয়াসাব। শিকারি কিতা? মিয়াসাব। কবুতরে কয় মিয়াসাব হইলে কিতা হইল? খাওয়ায় কয় কোনবাই কোন মশলা বার করি হেসে আমারে খাওয়ানি যাই করিলাই, হৌ চিন্তায় আমি খান দিয়ে। এই সমস্ত বিতর্ক কোন সাধারণ মানুষে আনে নাই, আমাদের মধ্যে থেকে একগুলো নেশাব নামদারি মানুষ, এরা এই সমস্ত বিতর্ক আমাদের মধ্যে আনছে। ঠিক না? ঠিক। আমরা তাদের সাথে থাকতে চাই না, তাদের সাথে থাকি আমরা আলাদা হইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দামনে ধরে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন। জুড়ে একবার হোক আমিন। আমার ভাই, আমার বাবারা, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আলোচনায় ছিলাম যে সম্পর্ক শুধু মানুষ নয়, জীব জানোয়ারের মর্যাদা পর্যন্ত বাড়িয়া যায় না, যায় না? যেমন আপনাদের সামনে আলোচনা করলাম মাকড়সা, আরো একটা প্রাণী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গাড়ার মুখও ডিম পাড়িয়া বাসা বান্ধিয়া ডিম পাড়লো। তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য যদি বালা থাকে, যে কোনো কাজ আপনি আরম্ভ করুক আর সেই কাজের মধ্যে সাহায্য করেন কে? তাহলে আপনার উদ্দেশ্যটা ভালো থাকতে হবে, ঠিক কিনা? কবুতরের মনের মধ্যে আসলো উদ্দেশ্য ভালো, যে আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দে গাড়ার মুখর বাসা বান্ধিয়া ডিম পাড়ি দেই যদি, তাহলে যদি কাফিররা আল্লাহর নবীরে খুঁজাইতে আসে, তাহলে যখনই দেখবে যে এই গাড়ার মধ্যে মুখর মধ্যে ডিম পাড়া বাসা বান্ধা, তখন মনে করবে যে এই গাড়ার ভিতরে কোনো মানুষ ঢুকে নাই। আমার ভাই, আমার বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কবুতরের বংশধরের জন্য আইন করে দিয়ে দিলেন, রে ও মক্কা মদিনার কবুতর, 18,000 মখলুকাত এই দুনিয়ার জমিনে যত জাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, সবাই খাবার চিন্তা করা লাগবে। মক্কা মদিনার কবুতরের খাবার কোনো চিন্তা নাই, রসুলের সাথে সম্পর্ক ভালো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রসুলের সাথে সম্পর্ক, তোমাদের খাবার কোনো চিন্তা নাই। বিশ্বর বিভিন্ন প্রান্ত থেকে, বিশ্বর বিভিন্ন দেশ থেকে যেই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আমার হাবিবের বাড়ির মেহমান বানাইয়া মক্কা মদিনার জন্য যাদেরকে আমি আল্লাহ ডাক দিব, তারা নিজের দেশ থেকে আসার সময় মক্কা মদিনার কবুতরের জন্য খানি নিয়ে আসবে। দূরে দূরে বলুন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশ থেকে মানুষ যায়, চাউল নে, ডাল নে, খেনে মক্কার কবুতর দে খাবাইবার লাগিয়া। যারা নেয় না, ওই জায়গাতে ঢেরি মারিয়া সব কিছু মিলে সব কিছু খরিদ করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে সম্পর্ক ভালো ছিল। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। আজ যারা দুনিয়ার জমিনও আমাদেরকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে থেকে সম্পর্ক ছুটাইতে চায়,
বিভিন্ন নমুনার আলোচনা আজকে আমাদের আছে না? নাই? আজকে তো আলোচনার কোনো অভাব নাই। ঘরের দরওয়াজা বন্ধ করিয়া আর একটা মাইক কয়টা সামনে লইয়া বইয়া একটা ওয়াজ করিয়া ছাড়িয়ে দিল, একটা ছাড়িয়ে দিল। এখন তো নেটওয়ার্ক ব্যবস্থা মাতুন না, এখন তো ইন্টারনেটের ব্যবস্থা, ইন্টারনেটও ছাড়িয়ে দিল। তার ওয়াজ সারা পৃথিবী সারা বিশ্বের মানুষে দেখলো, কিন্তু কথাগুলা দলিল সম্মত কতটুকু আলোচনা করলো, কতটুকু আলোচনা করলো, সে তার ইটাতে যে সময় সে আলোচনা করে তখন তার আলোচনার মধ্যে প্রতিবাদ করনেওয়ালা কেউ ছিল না। সেই তো তার ওয়াজ করছে, তার ওয়াজে সে প্রতিবাদ করবে। এমন কিছু মানুষ এই দুনিয়ার জমিনে জন্ম হয়েছে, যেই সমস্ত বেয়াদবের মুক্তিদের মুখ থেকে আমরা ওয়াজ শুনেছি, ওই সমস্ত বেয়াদবরা বলে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের খেদমতে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের মধ্যে দুর্গন্ধ, মিসওয়াক করেন, জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এই সমস্ত কথার কি পক্ষপাতী আমরা? কখনো নাই। আল্লাহর হাবিবের এই জবান মুবারকে কি দুর্গন্ধ ছিল? আরে আল্লাহর নবীর জবান মুবারকে কি, আমার নবী রাহমাতুল লিল আলামিনের পেশাব মুবারকে মিশকে আম্বরের চেয়ে খুশবু ছিল, ঠিক কিনা? সেই নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালামের উম্মত, এ দুনিয়ার জমিনও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে আমার নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালামের রেখে যাওয়া পথ এবং মত, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন শরীফ এবং আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান মুবারকের হাদিস শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আল্লাহর নবী আমাদের কাছে আমানত রেখে গিয়েছেন, জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই পথ এবং মত এর অনুসরণ করে আউলিয়ায়ে কেরাম যিনারা আল্লাহ আল্লাহ করে দুনিয়ার জমিনে, আউলিয়ায়ে কেরাম, আউলিয়া কেরামদের নাম শুনলে অনেকের মন জ্বলে, গা জ্বলে, ঠিক কিনা? আমাদের ইনশাআল্লাহ আমরা আউলিয়া কেরামদের পক্ষপাতী নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরামদের সঙ্গ, এই যে সঙ্গ ধরলে কি লাভ হয়, এই ব্যাপারে আমি একটি কথা বলতে চেয়েছিলাম যে সংস্রবে মানুষকে নাই, জীব জানোয়ারকে পর্যন্ত স্বপ্নের দিকে আগাইয়া দেয়। যেভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদমের ওসিলায় মাকড়সার ইজ্জত বেড়ে গেল, কবুতরের ইজ্জত বেড়ে গেল, ঠিক তেমনি ভাবে হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার কদমের ওসিলায় এই পাহাড়ের এই টিল্লার দাম বেড়ে গেছে, ঠিক কিনা? মাথে এই টিল্লার কি দাম বাড়ে নাই? জি, এমনও হাজার টিল্লা আমাদের দেশে আসেনি না নাই? খেউরুরে যদি আপনি কাউকে যদি টাকা 100 দিয়া বলেন যে এই টিল্লাটা উপর, আলহামদুলিল্লাহ আজানের সময় আজান হই তো আলহামদুলিল্লাহ